আজ রবিবার সকালটা শুরুই হয়েছিল এই হনুমানগুলোর সঙ্গে সাক্ষাৎ দিয়ে। বেশ কিছুদিন হলো এরা সদলবলে আসছে এবং বেশ কিছুক্ষণ লাফালাফি করে সময় কাটানোর পরে আবার যার যার জায়গায় চলে যাচ্ছে। আজকে সকালবেলাও ঠিক সেরকমই ঘটেছিল। এরা এলো এবং বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে গেল। আর আমাদের বাড়িতে হয়েছিল আজকে মোচা রান্না করব বলে সকালবেলা এগুলোকেই নিয়ে আমি বসে গেলাম রেডি করব বলে। আর হয়েছিল এই তোপসে মাছগুলো। এই মাছগুলো না খুব রেয়ারলি পাওয়া যায়। এই মাছগুলোর গায়ে মশলা মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিয়ে তারপরে এর গায়ে হালকা বেসন কি কর্নফ্লাওয়ার লাগিয়ে যদি ফ্রাই করা যায়, সেই ফ্রাইগুলো খেতে না খুব টেস্টি হয়। আমিও তাই করেছিলাম। এইগুলোতে মশলা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম ম্যারিনেট করার জন্য। তার কিছুক্ষণ পরে গায়ে হালকা বেসন লাগিয়ে এগুলোকে ফ্রাই করেছিলাম। এগুলো না খেতে সত্যিই খুব টেস্টি হয়। এগুলো গরম গরম শুধু খেতেও ভালো লাগে, নাহলে ডাল দিয়ে ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। তার মানে এই মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছিল। আর আজকে আমরা গিয়েছিলাম এই স্বামীনারায়ণ মন্দিরে। যদিও এটা খুব আমাদের বাড়ির থেকে কাছে, কিন্তু হলে কি হবে, বছরে একবারই আমাদের এখানে যাওয়া হয়। এই গরমের দিনে এপ্রিল কি মে মাসের কোনো এক রবিবারের বিকালবেলা আমরা এখানে আসি। তো এবারে আসতে একটুখানি লেট হয়ে গিয়েছিল সন্ধ্যের মুখে মুখে। আর একটু বিকাল দিকে এলে আরও একটু ভালো লাগতো। তো আসার পরে নানা রকম পোজ দিয়ে আমার মেয়ে নানা ফটো তুললো। তারপরে আমরা এখানে আশেপাশে চারিদিকে একটুখানি ঘুরে সময় কাটালাম। তারপরে আমরা ঘুরে নেওয়ার পর এখানে মেন মন্দিরে ঢুকেছিলাম। আমরা এমন সময় এসেছিলাম যে তারপরে আরতি শুরু হয়েছিল। তো বেশ কিছুক্ষণ আমরা আরতি দেখে সময় কাটানোর পরে নেমে এসেছিলাম নিচেই, ওখানে মেন পুজো হয়। তো ওখানে নেমে পুজো দেওয়ার পরে পুজো দিয়ে বেরিয়ে এখানে ওনাদেরই একটা বড় ক্যান্টিন রয়েছে। কাউন্টার থেকে আমরা কুপন নিয়ে নানা রকম খাবার নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই খাবার খেতে খেতে কথা বলতে বলতে। তো খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরোলাম। ঠিক এই ক্যান্টিনের সামনেই উল্টো দিকে এনাদেরই একটা স্টোর রয়েছে। তা আস্তে আস্তে অন্ধকার হয়ে চারিদিক ফাঁকা হয়ে যাচ্ছিল, কেননা এখানে 8টার সময় বন্ধ হয়ে যায়। এই যে এনাদের স্টোরটা, এখানে এনাদেরই নানা রকম প্রোডাক্ট পাওয়া যায়। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাজার কলকাতাতে। না আজকে আমার বা মেয়ের কারোরই কিছু কেনার ছিল না। আজকে এসেছিল আমার হাজব্যান্ড, ওর কিছু শার্ট বা টি শার্ট নেবে বলে। তো বাবা ঢুকেছে ট্রায়াল রুমে, আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে নাচ করে যাচ্ছে। ওর যে এখানে এলে কি মজা হয় সেটা কি বলে বোঝাবো।